জি ওমর ফারুক ভাই, জি এরপরে তৌহিদুল ইসলাম, জি আপা, আচ্ছা জি আল্লাহ রহম করুন। এরপরে আবু ইসহাক চৌধুরী, শহীদ আবু ইসহাক চৌধুরীর পরিবার, জি একটু আসতে দেবেন, একটু আসতে দেন। জি শহীদ হাবিবুর রহমান, জি হাবিবুর রহমান। এরপরে শহীদ মাহাদি হাসান পান্থ। আচ্ছা এরপরে হচ্ছে শহীদ ইসমাইল হোসেন রাব্বি। আপনি কি অপুর পরিবার তো? আচ্ছা ইসমাইল হোসেন রাব্বি, হ্যাঁ আসেন। 1 লক্ষ দিচ্ছেন যেটা? আচ্ছা ওইটা মংলা কি কথা বলা গেছে? 5ই আগস্টের পরে সবার আগে হসপিটালে আহতদের দেখার জন্য আমিরি জামাত গিয়েছেন। সবার আগে শহীদ পরিবারে আমিরি জামাত ইসলামী ছুটে গিয়েছেন। আমিরি জামাত নির্দেশনা দিয়েছিলেন প্রতিটি শহীদ পরিবারের কাছে 2 লক্ষ করে টাকা পৌঁছে দিতে হবে, এবং আমিরি জামাতের এই নির্দেশনা গোটা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। আমরা প্রথমে যাদেরকে 1 লক্ষ করে দিয়েছিলাম, আমরা তাদেরকে পরবর্তীতে ব্যক্তিগতভাবে কারো কাছে আমরা পৌঁছেছি, আর একসাথে বাকি সবাইকে যাদেরকে 1 লক্ষ করে আমরা দিয়েছিলাম যাদেরকে, এবং তাদের আরও 1 লক্ষ টাকা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে নতুন শহীদের তালিকায় যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে, যাদের কাছে আমাদের অনুদান এখনো পৌঁছে নাই, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি। বাংলাদেশ জামাত ইসলামী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে তিনি সমাবেশ করেছেন, সমবেদনা জানিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, আর্থিক অনুদান দিয়েছেন। আমিরি জামাতের পক্ষ থেকে হোটেল ফার্সে আমরা পল্টনে সমস্ত আহত পরিবারের সদস্যদেরকে ডেকে তাদেরকে আমরা সমবেদনা দিয়েছিলাম এবং আর্থিক সহযোগিতা তাদের কাছে তুলে দিয়েছিলাম। আপনারা দেখেছেন যে আমরা রমজান মাসে ঢাকা মহানগরী দক্ষিণে আমরা 100 জন আহত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা ঢাকা অবস্থান করছেন, এই সমস্ত সবচেয়ে বেশি আহত এবং ঝুঁকিপূর্ণ রোগী যারা, তাদের ট্রিটমেন্টের জন্য প্রত্যেকের হাতে 30,000 টাকা করে আমরা 30 লক্ষ টাকা সেদিন আমরা তুলে দিয়েছিলাম। আমরা শহীদ পরিবারের সাথে আছি। আমিরি জামাত বলেছিলেন যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, এরা কোনো দলের সম্পদ নয়, এরা আমাদের জাতীয় সম্পদ, জাতির বীর। এই জাতীয় বীর যারা, তাদের পরিবারকে সুরক্ষা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদের আর্থিকভাবে তাদেরকে সমৃদ্ধ করা এবং তাদের জীবন পরিচালনা করার জন্য একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, সেই দাবি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবার আগে জানানো হয়েছিল যে শহীদ পরিবারকে পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি দিয়েছিলাম আহত পরিবারের পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা দাবি দিয়েছিলাম আমাদের এই প্রিয় সন্তান, আমাদের প্রিয় ভাইদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। আমরা সেই দাবি আজকেও অব্যাহত রেখেছি। আমরা আজকের এই সমাবেশ থেকে সেই দাবি পুনর্ব্যক্ত করছি যে অবিলম্বে শহীদ এবং আহত যারা জীবন দিয়েছেন, যারা খুন করেছেন, এই খুনিদেরকে অবিলম্বে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।